গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজে দেখলাম দুটো বেগুন আছে, তাই ভাবলাম আজকে বেগুনের তরকারি করা যাক। তবে বেগুনটা মনে হচ্ছে নষ্ট। প্রত্যেক দিন কি রান্না করব এ এক মহা যন্ত্রণার বিষয়। আর এদিকে আমি একটা বেগুন কাটতে পারছি না, তাই জন্য মা ওদিকে বলে দিচ্ছিল। বাবা যেমন ভাবা তেমন কাজ। বেগুনটা এমনি কানা বেগুন ছিল, তার মধ্যে তাতে আরো পোকা লেগে যাতা অবস্থা। তো আর্ধেকের ওপর বেগুন ফেলে দিতে হয়েছে। আর ছোট আর একটা যে বেগুন ছিল ওটা তো পুরোটাই নষ্ট, ওটা ধরে পুরোটাই ফেলে দিয়েছি। মা তো বলছিল বেগুনের তরকারি করা আজকে মাথায় থাক, এই বেগুনটাও ফেলে দিতে। তবে এত সবজিপাতির দাম, ফেলে দিতে না বড্ড গায়ে লাগে। তাই জন্য কেটে কুটে যতটুকু না গেছে ততটুকু ভেবেছি ভাজা করে নেবো, বাদ বাকিটা তো ফেলে দিতেই হলো। একটানা রান্নাঘরের কাজ করতে আমার বড্ড বিরক্ত লাগে। কাটাকাটির কাজটা কমপ্লিট করে এসে বাচ্চা তখন 9:30, রিন্টুকে ঘুম থেকে ডাকলাম। কোনো মতে চোখ ডেলে উঠে ও এখন ফোন খোঁজাতে বসেছে। প্রায় তখন 10টা বাজতে 5-10 ও উঠলো ফাইনালি। আর তারপরে আমি এদিকে বিছানা গোছানো কমপ্লিট করেছি। আর এই বিছানা গোছাতে বসলে আমার সব থেকে এখন অসহ্য লাগে, জানলার নিচেই একটা এক্সট্রা করে তাপ্তি দেওয়ার মতন দেখো দিতে হয়, কারণ ওই জায়গাটা একটু ফাঁকা আছে। ওখান দিয়ে আবার কোন সময় বাবা জীবন ঘরে ঢুকে যাবে। বাসছে এখন 10টা 10, মাই মাত্র বেরিয়ে গেল। রিন্টু ওদিকে গেছে স্নান করতে। আমার এখনো রান্নার কিছুই হয়নি। ও ওঠার পর আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানো থাকলে আমার মাথা অনেক শান্তি থেকে যায়। হ্যাঁ ঠিক আছে, একটা বড় কাজ হয়ে গেছে। এবার ঝটঝট করে কাটাকাটি করব, তারপর করব। বেসিক্যালি আজকে রান্না হবে সন্ধ্যের দিকে, এখন এবেলাতে সেরকম কিছু না, কারণ আমি আর মা দুপুরবেলা খাই, তো আমরা একদম সিম্পলভাবে খাবো। রাত্রিবেলা একটু স্পাইসি করে চিকেন করার ইচ্ছা আছে, তো অবভিয়াসলি ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করবোই। তার মধ্যে আজকে একটু ব্যাংকেও যেতে হবে, মার কিছু ডকুমেন্টসের কাজ আছে। তো দেখা যাক কতদূর কি হয়। চলো এখন চটপট করে রান্নার দিকটায় যাই। আজকে বহু দিন বাদে তোমাদের সঙ্গে আমি এরকমভাবে কথা বলে ব্লগ করছি। আসলে ব্লগ তো আমার এখন বানানোই হয় না। গতকালের ব্লগে তোমাদের এত এত কমেন্ট পেয়েছি যে কেন ব্লগ দিচ্ছি না, কেন ব্লগ দিচ্ছি না। আমি চাইছি শর্টসটা থেকে চ্যানেলটা একটু গ্রো করুক, কারণ আমার ভিউজ ভীষণ ডাউন। তো সেই জন্য শর্টসটাই বেশি করে দিচ্ছি। একটা ব্লগ বানাতে যে হার্ডওয়ার্কটা করতে হয় সেইটার অনুপাতে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। এটা আমার একার স্টোরি না, আসলে ইউটিউবে এখন এত ক্রিয়েটার হয়ে গেছে যে কারণে এই অবস্থা। তো এই যে আলু নিয়ে নিয়েছি, এখন আলু ফালু কাটবো। ড্রয়ারে টাকা রাখছে, তা নাকি এবার ইঁদুরে খাবে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे देख। তাহলে সামনের মাস থেকে হলো তো ঠিক? ও দিয়ে আবার মাসে শেষে আবার হাত মুচকে নিয়ে নিবি, ওইটাও কথা দিলি। মাস থেকে, সামনের মাস থেকে আমার হাত খরচা 500 টাকা করে বেড়েছে। দেখা যাক, মাসের শেষে আবার হাত মুচকে নিয়ে নিবি। মাসের শুরুতে যেই দেবে আমি খরচা করে ফেলবো, তাহলে আর মাসের শেষে হাত মুচকে নেওয়ার টপিক। সে যদি আমি প্রত্যেকদিন 20 টাকা করে ফুচকা খাওয়া হিসেবেও ধরি, তাহলে 600 টাকা হয়। এই এটা এরকম বুডুর বুডুর বিয়ের পর প্রথম আমি মাছ করতে পারতাম, মানে মাছ ভাজতে পারতাম না। একবার কি হয়েছে, ওরকম বাড়িতে তখন মা নেই, মা গেছে স্কুলে। এবার বাড়িতে দিদুন এসেছে, তো মাছ হবে এটাই কনফার্ম, কারণ দিদুন তো মাংস খায় না, তো মাছ হবে। এবার মা নেই, ও গেছে বাজারে, মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছিল। এবার মাছ তো নিয়ে এসছে, আমি তো মাছ ভাজতে পারি না। সে মাছ কড়াইতে ছাড়তে গেলে তো আমি ওই মাথার থেকে ছাড়ি, এরকম একটা ব্যাপার। সে মাছও আমাকে কেটে দিয়েছে, কেটেই নিয়ে এসেছিল, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। ধুয়ে টুয়ে দেওয়ার পর সে মাছও ভেজে দিয়েছে। তারপরে আমি মাছের ঝোল করেছি। ঝোল আমি মোটামুটি, আমার রান্নার একটা বেসিক কনসেপ্ট আমি মোটামুটি বুঝেছি। ওই নুন, হলুদ, গরম মশলা, তো যাই হোক ওই মোটামুটি ওই দিয়ে হয়ে যায়, খারাপ লাগে না খেতে। কিন্তু ওটা তো আমি পারছি না, মাছ ভাজতে। এখন আমি বুঝে গেছি। মাছটা আগে না আমি একদম, ও আমাকে বারবার করে বলছে তুই কাছ থেকে ছাড়বি। এবার কত কাছ থেকে ছাড়বো, আমার তো তেলের কাছে এখনো আমার ভয় লাগে, আমি ছেড়ে ওই দিকে দৌড় দিই। তা আমি এখন করি কি, খুন্তির মাথায় এরকম মাছটা বসিয়ে দিয়ে খুন্তিতে করে ছাড়ি, ব্যাস। तेजस्वी लोग हैं हमारे पास। প্রথম মাছ করার এক্সপিরিয়েন্স। বেগুনগুলো এরকম আমার কপালের মতো পুড়ে যাচ্ছে কেন? দেখো বেগুনের জীবনে আমি বেগুন ভাজিনি, ফলে বুঝতে পারছি না যে বেগুন কি, এটা কি হয়ে গেছে নাকি হবে আরো। মনে তো হচ্ছে না হয়েছে।
বেগুন ভাজা নিয়ে গবেষণা কমপ্লিট হতে না হতেই এখন বাচ্চা 11টা বাজতে 10। এদিকে রিন্টুও রেডি হয়ে গেছে, ও এখন বেরিয়ে পড়লো। আর আমারও রান্নাবান্নার কাজ মোটামুটি কমপ্লিট। ব্যাস এবেলার মতন রান্নাঘর থেকে ছুটি। বাচ্চা 11:15। আরে রিন্টু যখন রেডি হচ্ছিল তখন দেখো এরকম আমাকে টিপ পরিয়ে দিয়েছে। তো সেই আর কি, বাচ্চা 11:15 মাত্র বেরোলো। আমি রান্নার এদিকে সব কাটাকাটি করে গিয়ে ওকে একটু হেল্প করলাম। ও বেরোনোর আগে প্রত্যেকদিনই জানাটা এত টাইট হয়ে গেছে না, খোলা যাচ্ছে না। প্রত্যেকদিন ওকে আমার সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, সেই ছেলে মেয়েকে স্কুল পাঠানোর মতন। যাই হোক, তো এখন কাটাকাটি সমস্ত কিছুই কমপ্লিট। ঝটপট করেই ভাজাটা করব, তাহলে আমার হয়ে যায়। ভিডিওর বেশ কিছু কাজ আছে, তো সেগুলোকেও ঝটপট সারতে হবে। আলু ভাজা তো আমাদের রোজই লাগে, তবে আজকে ফ্রিজে একটা কুমড়ো ছিল যেটা পচে যাচ্ছিল, তাই জন্য ওটাকে আজকে সদ্গতি করেছি। আলু আর কুমড়ো একসঙ্গে করে ভেজে দিয়েছি। রান্না বান্নার কাজ না বড় প্যারার জিনিস। এই কাজটা ততক্ষণই ইজি মনে হয় যতক্ষণ ওটা আমার মা করতো। আচ্ছা 1:30 আমি এতক্ষণ ধরে বসে কয়েকটা ভিডিওতে ভয়েস দিলাম, মানে শর্টসে, সেগুলোকে আপলোড করলাম। এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি চট করে স্নানটা করব, কারণ ফটাফট আমাকে রেডি হতে হবে। তোমাদের বললাম না যে আমার ব্যাংকে যাওয়ার আছে আজকে, তো সেই জন্যই চটপট করে এখন রেডি হব। ব্যাংকের কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর ফ্রিজে কিছুটা সলিড চিকেন ছিল, তোমাদের বললাম না রাত্রিবেলায় চিকেন করব কষা করে। তো ভাবলাম এখনই কাজটা এগিয়ে রাখি, কারণ আজকে সারাদিনে যা ধকল গেছে সন্ধেবেলার পর আর করতে ইচ্ছে করবে না। সেজন্য এসে লাঞ্চটা কমপ্লিট করেছি, তারপর চটপট করে রান্না শুরু করে দিয়েছি। সন্ধেবেলার পর না আমার রান্না করতে একদমই ভালো লাগে না। কোনো কাজ না থাকলে আমার মনে হয় বসে মশা মারবো, তাও ঠিক আছে, কিন্তু রান্না আমি আর করব না। প্রথমে ওই চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর চিকেনটা ওই যে ভেজে নিয়েছি, নর্মাল চিকেনটা কিন্তু আমি ভাজিনি, ওটা একটা কোট বানিয়ে নিয়েছিলাম, মানে ওই কর্নফ্লাওয়ার, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, একটু পেরি পেরি মশলা, নুন, হলুদ, এই সমস্ত দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে তারপরে আমি ওটাকে ভেজে নিয়েছিলাম। আমার না এক কাজ করতে গেলে 5টা অকাজ না হলে আমার বেশ হয় না শান্তিটা। দেখেছি স্ল্যাবে জল পড়লো, ওদিকে লঙ্কা রয়েছে, লঙ্কাটার মধ্যে পড়লো, এবার লঙ্কাগুলো পচে যাবে না ওখান থেকে না তুলে না মুছলে। আজকে শুধু আমার হাতে ব্লান্ডার হচ্ছে। এক চায়ের জল দিতে গেলাম, পুরো জল পড়ে পুরো স্ল্যাবটা হলো, ওদিকে জল পড়ে গেছে, লঙ্কার মধ্যে জল পড়ে গেছে, এখন আবার এই কাপটা ভেঙেই যেত। গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন 6:45। আমাদের আজকে প্ল্যান ছিল একটু বাজারে যাওয়ার, কারণ টুকটাক কয়েকটা কাজ ছিল, তার সঙ্গে ওই কিছু ডকুমেন্টসেরও মানে আর কি সাইবার ক্যাফেতে কাজ ছিল। তবে সন্ধ্যে থেকে, অ্যাকচুয়ালি সন্ধ্যে থেকে না, দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, যেই বৃষ্টির চক্করে সন্ধ্যেবেলাতে আর যাওয়া পসিবল না। তো প্ল্যান আমরা ড্রপ করে দিয়েছি। কালকে আমাকে আবার যেতে হবে, ব্যাংকের কিছু কাজ আছে, তো যখন যাব তখন আমি একবারে করে আসবো। এখন একটু ভালো করে কড়া করে চা বানালাম, যদিও কড়া করে না, গ্রিন টি বানিয়েছি। তো গ্রিন টি খাবো, তার সঙ্গে মুড়ি মাখবো, চানাচুর আছে, চানাচুর দিয়ে সুন্দর করে মুড়ি মাখবো। চা করে মাকে মার ঘরে চাটা দিয়ে আসলাম। মা ওদিকে সিরিয়াল দেখতে দেখতে চা খাবে, আর আমি এদিকে আমার মাকে একটা ফোন করব আর তার সঙ্গে বসে চা খাবো।
লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিয়ে একটা চানাচুরের প্যাকেট ছিল, সেটা দেখেই আমার আসলে মুড়ি খাওয়ার ক্রেভিং জেগেছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মুড়ি মাখা হয়েছে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এরকম ওয়েদারে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে জল ভরে আসলাম বাইরের বাথরুমে, তার সাথে বেশ কয়েকটা বোতলেও জল ভরতে হতো। সমস্ত কাজ কমপ্লিট। তার সাথে চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।